বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে বরকত আসছে না কেন? আসল কারণ জানুন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ জীবনে সফল হতে চায়, শান্তি চায়, সুখ চায়, কিন্তু অনেকেই অভিযোগ করেন সবকিছু থাকার পরও যেন কিছু একটা নেই। রোজগার আছে কিন্তু টিকে না, পরিশ্রম করি কিন্তু ফল পাই না। এই অনুভূতির নামই হল বরকতের অভাব। ইসলামে বরকত শুধু বেশি পাওয়া নয়, বরং অল্পের মধ্যেও শান্তি, সন্তুষ্টি এবং কল্যাণ লাভ করা। তাহলে প্রশ্ন হল, কেন আমাদের জীবনে বরকত আসছে না? আসুন গভীরভাবে বিষয়টি বুঝি। ১. গুনাহ বা পাপ বরকতের প্রধান বাধা। গুনাহ এমন একটি বিষয় যা মানুষের জীবনের সব কল্যাণ ধ্বংস করে দেয়। আপনি যতই উপার্জন করুন, যতই পরিকল্পনা করুন, যদি জীবনে গুনাহ থাকে, বরকত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা গুনাহের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়। গুনাহের কিছু উদাহরণ: নামাজ ছেড়ে দেওয়া, মিথ্যা বলা, হারাম সম্পর্ক, সুদ গ্রহণ, অন্যের হক নষ্ট করা। আপনি যদি খেয়াল করেন, যখন গুনাহ বাড়ে তখন জীবনে অস্থিরতা বাড়ে, সমস্যা বাড়ে, শান্তি কমে যায়। ২. হালাল হারামের পার্থক্য না করা। অনেকেই বলেন, আমি তো উপার্জন করছি, কিন্তু প্রশ্ন হল, সেটা কি হালাল? হারাম উপার্জনের প্রভাব: টাকা আসে কিন্তু টেকে না, পরিবারে অশান্তি বাড়ে, দোয়া কবুল হয় না, জীবনের রহমত কমে যায়। ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে, হারাম খাদ্য দিয়ে গড়া দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাই বরকত চাইলে প্রথম শর্ত হল হালাল উপার্জন। ৩. নামাজে অবহেলা। নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি বরকতের দরজা। যখন আপনি নামাজ পড়েন, আল্লাহ আপনার সময়কে বরকতময় করে দেন, কাজ সহজ হয়ে যায়, মন শান্ত থাকে। আর যখন নামাজ ছেড়ে দেন, সময় কম মনে হয়, কাজের চাপ বাড়ে, জীবনে অশান্তি আসে। তাই নামাজ ছাড়া জীবনে বরকত আশা করা মানে শিকড় ছাড়া গাছ লাগানো। ৪. কুরআন থেকে দূরে থাকা। কুরআন হল বরকতের উৎস। আল্লাহ বলেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি। কুরআন থেকে দূরে থাকলে হৃদয় কঠিন হয়ে যায়, সিদ্ধান্তে ভুল হয়, জীবনে অন্ধকার নেমে আসে। তাই প্রতিদিন অল্প হলেও কোরআন পড়া জীবনে আলোর মতো কাজ করে। ৫. কৃতজ্ঞতা বা শুকরিয়া না করা। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার কত নিয়ামত আছে? চোখ আছে, পরিবার আছে, খাবার আছে, নিরাপত্তা আছে, কিন্তু আমরা এগুলোর জন্য আল্লাহকে ধন্যবাদ দিই না। আল্লাহর প্রতিশ্রুতি, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। তাই বরকত পেতে চাইলে শুকরিয়া করা শিখতে হবে। ৬. দান সদাকা না করা। অনেকে মনে করেন দান করলে টাকা কমে যায়, কিন্তু ইসলামে ঠিক উল্টো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাকা সম্পদ কমায় না। দান করলে কি হয়? বিপদ দূর হয়, রিজিক বৃদ্ধি পায়, আল্লাহ সন্তুষ্ট হন। তাই আপনি যত দিবেন, আল্লাহ তার চেয়েও বেশি ফিরিয়ে দেবেন, কখনো দুনিয়ায়, কখনো আখিরাতে। ৭. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজকের যুগে অনেকেই আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেন না, কথা বন্ধ, দেখা হয় না, মনোমালিন্য। কিন্তু ইসলামে বলা হয়েছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রিজিক বৃদ্ধি করে এবং আয়ু বাড়ায়। তাই বরকত চাইলে সম্পর্ক ঠিক করুন। ৮. সময়ের অপচয়। সময় হল জীবনের সবচেয়ে বড় সম্পদ। সময় নষ্ট করার কিছু মাধ্যম: অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময়, অলসতা। যখন সময় নষ্ট হয়, তখন জীবনে বরকত চলে যায়। বরকত পেতে করণীয়: সময়ের পরিকল্পনা করা, ফজরের পর সময় কাজে লাগানো, অপ্রয়োজনীয় কাজ কমানো। ৯. দোয়া না করা। অনেকে শুধু সমস্যায় পড়লে দোয়া করেন, কিন্তু দোয়া হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। দোয়ার গুরুত্ব: আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, সমস্যা সহজ হয়, বরকত আসে। প্রতিদিন দোয়া করুন, ছোট বড় সব বিষয়ে। ১০. আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল না থাকা। আমরা অনেক সময় নিজের পরিকল্পনার উপর বেশি ভরসা করি, আল্লাহর উপর নয়। তাওয়াক্কুল মানে কি? চেষ্টা করা, তারপর ফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন, তখন অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। ১১. অহংকার, গর্ব। অহংকার এমন একটি রোগ যা বরকতকে ধ্বংস করে দেয়। আমি করেছি, আমার কারণে হয়েছে, এই ভাবনা বরকত কেড়ে নেয়। বরকত পেতে বিনয়ী হন,
সব কিছুর কৃতিত্ব আল্লাহকে দিন। 12 নিয়তের সমস্যা। একই কাজ দুই ব্যক্তি করে কিন্তু ফল ভিন্ন হয় কেন? কারণ নিয়ত আলাদা। যদি নিয়ত ভালো হয় ছোট কাজও বড় হয়ে যায়, বরকত আসে। যদি নিয়ত খারাপ হয় বড় কাজও মূল্যহীন হয়ে যায়। সমাধান: কিভাবে জীবনে বরকত আনবেন? এখন প্রশ্ন, কি করলে বরকত আসবে? 1 তওবা করুন, প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চান। 2 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, এটাই জীবনের মূল ভিত্তি। 3 হালাল উপার্জনে মনোযোগ দিন, হারাম থেকে দূরে থাকুন। 4 কুরআনের সাথে সম্পর্ক গড়ুন, প্রতিদিন পড়ুন, বুঝুন। 5 দান করুন, যতটুকু পারেন নিয়মিত দিন। 6 দোয়া করুন, আল্লাহর কাছে চাইতে লজ্জা পাবেন না। 7 ভালো কাজের অভ্যাস গড়ুন, ছোট ছোট আমল নিয়মিত করুন। প্রিয় বন্ধু, আপনার জীবনে বরকত না থাকার কারণ আসলে বাইরে নয়, ভিতরে। আমাদের কাজ, আমাদের অভ্যাস, আমাদের চিন্তা, এগুলোর পরিবর্তন ছাড়া বরকত আসবে না। মনে রাখবেন, বরকত মানে শুধু বেশি পাওয়া নয়, বরং অল্পের মধ্যেও শান্তি পাওয়া। আজ থেকেই নিজেকে পরিবর্তন করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। দেখবেন আপনার জীবনে এমন বরকত আসবে যা আপনি কল্পনাও করেননি। আপনার জীবনে বরকত আসছে না কেন? গভীর কারণ, বাস্তব উদাহরণ এবং সমাধান। প্রথম পর্বে আমরা বরকত না থাকার কিছু মৌলিক কারণ জেনেছি। এখন আমরা আরও গভীরে প্রবেশ করব, কারণ অনেক সময় সমস্যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনে প্রভাব ফেলে গভীরভাবে। আপনি যদি সত্যিই চান আপনার জীবনে বরকত ফিরে আসুক, তাহলে এই পর্বটি মনোযোগ দিয়ে পড়ুন। 1 নিয়ত ঠিক না থাকা, সব আমলের ভিত নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা ভালো কাজ করি কিন্তু তাতে বরকত পাই না। কেন? কারণ নিয়ত, ইচ্ছা সঠিক থাকে না। উদাহরণ, কেউ দান করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, কেউ নামাজ পড়ে দেখানোর জন্য, কেউ ইসলামিক কাজ করে খ্যাতি অর্জনের জন্য। এসব আজ বাহ্যিকভাবে ভালো, কিন্তু ভিতরে রিয়া থাকলে বরকত চলে যায়। সমাধান: প্রতিটি কাজের আগে মনে মনে বলুন, আমি এটা আল্লাহর জন্য করছি। নিজের নিয়ত নিয়মিত যাচাই করুন। 2 গোপন গুনাহ, যা কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন। এটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ। গোপন গুনাহ কি হতে পারে? একা একা হারাম ভিডিও দেখা, গোপনে মিথ্যা বলা, কারোর ক্ষতি করার পরিকল্পনা করা, অন্তরে হিংসা রাখা। মানুষ আপনাকে ভালো মনে করতে পারে, কিন্তু আল্লাহ সব জানেন। প্রভাব: দোয়া কবুল হয় না, ইবাদতের স্বাদ থাকে না, জীবনে অজানা কষ্ট আসে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন সমস্যা বাড়ছে। 3 পিতামাতার অসন্তুষ্টি। বরকতের অন্যতম বড় উৎস হল পিতামাতার দোয়া। যদি পিতামাতা অসন্তুষ্ট হন, জীবনে বাধা আসে, কাজ সফল হয় না, মানসিক অশান্তি বাড়ে। বাস্তব উদাহরণ: অনেকেই বলে, সব চেষ্টা করছি কিন্তু কিছুতেই সফল হচ্ছি না। খুঁজে দেখা যায় মায়ের মন কষ্ট পেয়েছে। আল্লাহর সন্তুষ্টির পরই আসে পিতামাতার সন্তুষ্টি। সমাধান: নিয়মিত তাদের খোঁজ নিন, তাদের জন্য দোয়া করুন, তাদের সাথে নরম আচরণ করুন। 4 হিংসা, নিজের বরকত নিজেই নষ্ট করা। আপনি কি অন্যের সফলতা দেখে কষ্ট পান? তাহলে বুঝবেন হিংসা আপনার হৃদয়ে জায়গা করে নিয়েছে। হিংসার প্রভাব: নিজের শান্তি নষ্ট হয়, আল্লাহর নেয়ামত কমে যায়, সম্পর্ক নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা নেক আমলকে ধ্বংস করে, যেমন আগুন কাঠকে ধ্বংস করে। 5 অতিরিক্ত দুনিয়ামুখী চিন্তা। আমরা শুধু দুনিয়া নিয়েই ভাবি, টাকা, ক্যারিয়ার, সম্মান, কিন্তু আখেরাত ভুলে যাই। ফলাফল: কখনোই তৃপ্তি আসে না, যতই পাই মনে হয় কম। বরকত হারিয়ে যায়। বরকত তখনই আসে যখন দুনিয়া ও আখেরাতের মধ্যে ভারসাম্য থাকে। 6 ফজরের সময় ঘুমিয়ে থাকা। এটি একটি খুব সাধারণ কিন্তু বড় কারণ। ফজরের সময়ের গুরুত্ব: এটি বরকতের সময়। এই সময় দোয়া কবুল হয়, দিনের শুরু হয় রহমত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়ের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত দান করুন। আপনি যদি এই সময় ঘুমান, বরকতের দরজা মিস করছেন। 7 ঘরে কুরআন তিলাওয়াত না হওয়া। যে ঘরে কুরআন পড়ে না, সেখানে অশান্তি বাড়ে,
রহমত কমে যায়, শয়তানের প্রভাব বাড়ে। সমাধান: প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট কুরআন পড়ুন, পরিবারের সাথে মিলেই পড়তে পারেন। 8. অপবিত্র পরিবেশ ও হারাম বিনোদন। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা অশ্লীল কন্টেন্ট, হারাম গান, অনৈতিক বিনোদন। এগুলো হৃদয়কে কালো করে দেয়। প্রভাব: ঈমান দুর্বল হয়, দোয়া কবুল হয় না, জীবনে বরকত আসে না। 9. বেশি অভিযোগ করা, কমপ্লেইনিং মাইন্ডসেট। আপনি কি সবসময় বলেন, আমার কিছুই ঠিক হয় না, আমার ভাগ্য খারাপ? এই মানসিকতা বরকত নষ্ট করে। কেন? কারণ আপনি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট হচ্ছেন। 10. আল্লাহকে ভুলে যাওয়া, সফলতার পর। অনেক সময় আমরা কষ্টে আল্লাহকে স্মরণ করি, কিন্তু সফল হলে ভুলে যাই। এটি বরকত চলে যাওয়ার বড় কারণ। উদাহরণ: বিপদে নামাজ পড়া, সমস্যা শেষ হলে নামাজ ছেড়ে দেওয়া। এই আচরণ বরকত কেড়ে নেয়। বাস্তব উদাহরণ, রিয়েল লাইফ রিফ্লেকশন। ধরুন 2 জন মানুষ। ব্যক্তি 1 অনেক টাকা আয় করে, কিন্তু সবসময় টেনশন, পরিবারে ঝামেলা, অসন্তুষ্ট। ব্যক্তি 2 কম আয়, কিন্তু শান্তি আছে, পরিবারে ভালোবাসা, সন্তুষ্ট। দ্বিতীয় ব্যক্তির জীবনে আছে বরকত। শক্তিশালী দোয়া বরকতের জন্য। নিয়মিত এই দোয়া পড়তে পারেন। আল্লাহুম্মা বারিকলি ফি রিজকি ওয়া ওয়াক্তি ওয়া হায়াতি। উচ্চারণ: আল্লাহুম্মা বারিকলি ফি রিজকি ওয়া ওয়াক্তি ওয়া হায়াতি। অর্থ: হে আল্লাহ, আমার রিজিক, সময় ও জীবনে বরকত দান করুন। বরকত ফেরানোর 7 দিনের চ্যালেঞ্জ আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। ডে 1 তওবা প্লাস 5 ওয়াক্ত নামাজ শুরু। ডে 2 হারাম কিছু থাকলে বাদ দিন। ডে 3 10 মিনিট কোরআন পড়ুন। ডে 4 একটি সাদকা দিন। ডে 5 পিতামাতার খোঁজ নিন। ডে 6 ফজরের পর 30 মিনিট জেগে থাকুন। ডে 7 20 মিনিট দোয়া ও আত্মসমালোচনা করুন। এই 7 দিন যদি ঠিকভাবে করেন, আপনি পরিবর্তন অনুভব করবেন। বরকত এমন একটি জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু আল্লাহ চাইলে মুহূর্তেই দিতে পারেন। তাই সমস্যার জন্য মানুষকে নয়, নিজেকে দেখুন, নিজের ভিতর পরিবর্তন আনুন। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। আপনার জীবনে বরকত আসছে না কেন? তৃতীয় পর্ব, বরকত আনার বিশেষ আমল, কোরআন হাদিস ভিত্তিক গভীর আলোচনা। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি কেন জীবনে বরকত আসে না এবং কি কি কারণে তা নষ্ট হয়। এখন এই তৃতীয় পর্বে আমরা জানব কিভাবে নিশ্চিতভাবে জীবনে বরকত আনা যায় কোরআন ও হাদিসের আলোকে। এটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার জীবনের পরিবর্তনের একটি বাস্তব গাইড। 1. ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা, বরকতের সবচেয়ে শক্তিশালী চাবি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। এই আয়াত স্পষ্ট বলে ইস্তিগফার রিজিক ও বরকত বাড়ায়। কেন ইস্তিগফার এত গুরুত্বপূর্ণ? গুনাহ মাফ হয়, হৃদয় পরিষ্কার হয়, রিজিকের দরজা খুলে যায়। আমল: প্রতিদিন কমপক্ষে 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ। সহজ কিন্তু অসাধারণ শক্তিশালী। দরুদ শরীফ রহমত ও বরকতের দরজা খুলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে দোয়া দ্রুত কবুল হয়, জীবনে রহমত নেমে আসে, সমস্যা সহজ হয়ে যায়। সহজ দরুদ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রতিদিন অন্তত 50 থেকে 100 বার পড়ার চেষ্টা করুন। 3. তাকওয়া বা আল্লাহ ভীতি, বরকতের মূল ভিত্তি। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং আল্লাহকে সবসময় মনে রাখা। তাকওয়ার ফল: অপ্রত্যাশিত রিজিক, সমস্যার সহজ সমাধান, জীবনে শান্তি। 4. ফজরের পর ঘুম না করা, বরকতের সোনালী সময় ব্যবহার করা। এই সময়টি আল্লাহ বিশেষভাবে বরকতময় করেছেন। ফজরের পর কি করবেন? কোরআন তেলাওয়াত, জিকির, দিনের পরিকল্পনা। আপনি যদি এই সময় কাজে লাগান, পুরো দিনই বদলে যাবে। 5.
বিসমিল্লাহ বলে কাজ শুরু করা ছোট একটি আমল কিন্তু বিশাল প্রভাব। কেন গুরুত্বপূর্ণ? শয়তান দূরে থাকে, কাজে বরকত আসে, ভুল কম হয়। প্রতিটি কাজের আগে বলুন বিসমিল্লাহি। 6. নিয়মিত সদকা, বরকত বাড়ানোর শর্টকাট। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। কেন সদকা করবেন? বিপদ দূর হয়, রিজিক বাড়ে, আল্লাহ সন্তুষ্ট হন। এমনকি 10 টাকা হলেও নিয়মিত দিন। 7. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সিলাতুর রহিম। এটি বরকতের অন্যতম বড় উৎস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু বাড়ুক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ফোন করা, খোঁজ নেওয়া, এগুলোই বড় আমল। 8. হালাল খাদ্য ও উপার্জন নিশ্চিত করা। এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া কোনো আমল পূর্ণ হয় না। হাদিসের শিক্ষা: এক ব্যক্তি দোয়া করছে কিন্তু তার খাবার, পোশাক, উপার্জন সব হারাম। তার দোয়া কিভাবে কবুল হবে? 9. ঘুমানোর আগে আমল, বরকতের জন্য রাতকে ব্যবহার করা। ঘুমানোর আগে করুন আয়াতুল কুরসি পড়ুন, 3 কুল, ইখলাস, ফালাক, নাস, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এতে আপনার রাত নিরাপদ হবে এবং সকাল হবে বরকতময়। 10. কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমোনো। ইসলাম আমাদের ভারসাম্য শিখিয়েছে। অতিরিক্ত সব কিছুই ক্ষতিকর। বেশি খাওয়া অলসতা, বেশি কথা গুনাহ, বেশি ঘুম সময় নষ্ট। সংযমী বরকতের চাবিকাঠি। 11. প্রতিদিন আত্মসমালোচনা, মুহাসাবা। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেন, আজ আমি কি ভালো কাজ করেছি, কি গুনাহ করেছি, কাল কিভাবে ভালো হব? এই অভ্যেস আপনাকে দ্রুত পরিবর্তন করবে। 12. আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি চেষ্টা করবেন কিন্তু ফল আল্লাহর উপর ছেড়ে দেবেন। বাস্তব সত্য, আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন। বিশেষ আমল, ডেইলি রুটিন ফর বারকা। আপনি যদি সত্যি বরকত চান, এই রুটিন অনুসরণ করুন। সকালে ফজর নামাজ, 10 থেকে 15 মিনিট জিকির বা কুরআন, দিনের পরিকল্পনা। দিনে হালাল উপার্জন, সততা বজায় রাখা, একটি সদকা। সন্ধ্যায় মাগরিবির পর জিকির, পরিবারকে সময় দেওয়া। রাতে এশার নামাজ, ঘুমানোর আগে দোয়া। চূড়ান্ত বার্তা: আপনি হয়তো ভাবছেন, আমি এত কিছু করতে পারবো না, কিন্তু মনে রাখুন, আল্লাহ আপনার নিখুঁত হওয়া চান না, চেষ্টা করা চান। আপনি যদি আজ একটি আমলও শুরু করেন, সেটিই আপনার জীবনে বরকতের দরজা খুলে দিতে পারে। শেষ কথা, বরকত কোনো রহস্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। আপনি যদি আল্লাহর নিয়ম মেনে চলেন, বরকত আসবেই ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হতাশা মুক্ত করে দিন, আমাদেরকে হেদায়তের পথে অটল রাখুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশ্রুত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।